পলাতক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনার ছেলে জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সকালে নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন তিনি। তার আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার জানান, মাহমুদুর রহমানের বিরুদ্ধে এখন পর্যন্ত ১২৭টি মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। এরই মধ্যে একটি মামলায় তাকে ৭ বছর সাজার আদেশ দেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট আইনজীবী এবং আমার দেশ পত্রিকার সাংবাদিক ও কর্মচারীরা সম্পাদককে মিথ্যা মামলায় সাজা দেবার প্রতিবাদ জানাতে পুরান ঢাকার আদালত প্রাঙ্গণে সমবেত হয়েছে। জনাব মাহমুদুর রহমান জেলে গেছেন, উনি আপিল করবেন, তারপর জেল থেকে বেরিয়ে আসবেন, সেটাই আমাদের প্রত্যাশা দ্রুততম সময়ের মধ্যে। ওনার বিরুদ্ধে যেই মামলায় সাজা হয়েছে সেইটাই তিনি সারেন্ডার করেছেন। এখন তিনি জেলে গেছেন, বাকি মামলা অতি দ্রুত এই মামলা থেকে তিনি বেরিয়ে আসবেন। এই বিষয়ে আরও জানতে যাচ্ছি সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমনের কাছে। তিনি আছেন আদালত প্রাঙ্গণে। তামজিদ, তার জামিনের ব্যাপারে আসলে কি তথ্য আছে এবং তার আইনজীবী কি বলছেন এই ব্যাপারে? আসলে জামিন হয়নি, কারণ তার আইনজীবী বলছেন যে এই মামলাটাতে জামিন দেওয়ার এখতিয়ারই নেই এই মুহূর্তে আদালতের। মাহমুদুর রহমানের আইনজীবী তালুকদার তিনি কিন্তু বলেছেন যে তারা তার জামিন চাননি এবং তারা বলেছেন যে তারা মামলায় তাকে কারাগারে প্রেরণ করা হবে এবং এর জন্যই প্রস্তুতি নিয়ে তারা ছিলেন। তারা বলছেন লড়াইয়ের মাধ্যমে মাহমুদুর রহমান কারাগার থেকে মুক্ত করবেন তারা। এবং একটি জিনিস বলা হয়েছে যে তার বিরুদ্ধে ২৭টি মামলা, তার সব মামলাই আসলে ষড়যন্ত্রমূলক এবং তাকে ফাঁসানোর চেষ্টা, রাজনৈতিকভাবে করার যে একটা প্রচেষ্টা থাকে সেই প্রচেষ্টাগুলো এই মামলা দেওয়ার মাধ্যমে প্রকাশ পেয়েছে। এবং আপনি জানেন যে গত বছরের ১৭ই আগস্ট সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার যে মামলাটি হয়েছে তার সেটির মামলার রায় গত বছর ১৭ই আগস্ট দেওয়া হয়েছিল এবং এই রায়ের পর আজকে যখন মাহমুদুর রহমান দেশের বাইরে তিনি দেশে আসলেন এবং এসেই তিনি আইনের প্রতি শ্রদ্ধা, এই অবস্থায় বিচারক তাকে কারাগারে প্রেরণ করলেন। এবং এই যে কারাগারে প্রেরণ করার পর আইনজীবী বলছেন যে তাকে যে কারাগারে প্রেরণ করা হয়েছে সেটিকে তারা বলছেন যে তার বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক এবং মিথ্যে মামলাগুলো হয়েছে এতগুলো মামলার পর আদালত যখন তাকে কারাগারে প্রেরণ করেছে তখন তারা আইনি লড়াই করে মাহমুদুর রহমানকে মুক্ত করার কথা বলছেন এবং তারা বলছেন যে তিনি নিশ্চয়ই কারাগারে গেছেন এবং তারা ডিভিশন প্রার্থনা করবেন, কারণ তিনি একজন সাবেক সম্পাদক ছিলেন, তিনি পত্রিকার সম্পাদক ছিলেন এবং তার যে ডিভিশন পাওয়ার বিষয়টি সেটি নিশ্চিত করার জন্য যে আবেদনগুলো করা প্রয়োজন সেই আবেদন করবেন। তো এখানে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছিল এবং তিনি মাহমুদুর রহমান যখন আদালতে এসেছেন তখন আসলে প্রধান ফটক দিয়ে তাকে ঢোকানো হয়নি। তিনি আদালতে একটি জায়গায় অপেক্ষারত ছিলেন। ঠিক সময় মতো যখন সময় হয়েছে তখন তিনি এজলাসে গেছেন এবং খুব স্বল্প সময় শুনানির পরেই তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে আদালত থেকে। তা আদালত প্রাঙ্গণ থেকে আসলে সর্বশেষ এরকম তথ্যই আমার কাছে ছিল এবং এখানে কিন্তু নিষিদ্ধ নিরাপত্তার ব্যবস্থা যেটি সেটি আমরা লক্ষ্য করেছি। সেনাবাহিনীর যথেষ্ট পরিমাণ সদস্যরা এখানে উপস্থিত ছিলেন। জানছিলাম আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মামলার খবর। এখন আমার খুব ক্ষুধা লাগছে, আমি খাবো। কি কি রান্না করছো? আসো দেখো। খুবই ভালো রান্না করছো। আমি তো মাঝে মাঝে চিন্তা করি আমি রান্না কেন করি, তোমারই করা উচিত। হার্ড ওয়ার্ক করার লাগবো। আমি চাকরি করবো না, ছেড়ে দিচ্ছি। আমি প্রেগনেন্ট। একজনের উপার্জন দিয়ে কি এই ঢাকা শহরে একটা ফ্যামিলি চলে? পরিচয় করে দিই, উনি আমার বস। অনেক ভালো করে চিনি। ওর পেটে যে বাচ্চা বড় হচ্ছে ও তোমার না। ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওকে খুন করো।